আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের যে আলোচনা বিষয় সেটা হলো খানকা কি এবং কেন মানুষ খানকাতে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। আসলে খানকা শুধু এটা একটা ঘর নয়, এটা একটা আত্মার চিকিৎসালয়। খানকা মানে কি? আত্মার চিকিৎসালয়। খানকা মানে আধ্যাত্মিক কেন্দ্র, অথবা খানকাকে আধ্যাত্মিক পাঠশালাও বলা যেতে পারে, যেখানে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়। খানকা খানকাতে আল্লাহ স্মরণ হয় এবং খানকাতে আত্মশুদ্ধি এবং নেক মানুষের সান্নিধ্য থেকে নিজেকে পরিবর্তন করার জায়গা হলো খানকা। খানকা পীর মুর্শিদের বসার স্থান। পীর মুর্শিদগণ নেককার মানুষ। এই খানকাতে পীর মুর্শিদগণের সান্নিধ্য থেকে একটা মানুষের নিজেকে বদলায়, নিজেকে পরিবর্তন করে ওই জায়গাটা হলো খানকা। খানকা বলতে আমরা আরো বুঝি যে খানকা একটা শুধু ভবনই নয়। খানকাতে একটা ভবন বা গড়ে মনে করবেন না, যেখানে নফসকে বাঙ্গা হয়। এই খানকার ভিতরে নফসকে বাঙ্গা হয় এবং নফসকে সংশোধন করার আমল এই খানকাতে করানো হয়। এখন আমরা জানবো যে খানকাতে মানুষ কেন যায়। খানকাতে মানুষ এই কারণে যায় কারণ খানকাতে একজন পীর মুর্শিদ থাকে, একজন সালিহিন থাকে, একজন সাদিকিন থাকে, একজন নেককার মানুষ থাকেন। এই পীর মুর্শিদের তত্ত্বাবধানে থেকে খানকাতে পীর মুর্শিদের তত্ত্বাবধানে থেকে আত্মশুদ্ধির শিক্ষা নেওয়া হয় এবং হৃদয় পরিশুদ্ধ করে এবং রবের নৈকট্য লাভ করে সেই খানকাতে ক্লাস করে। এবং খানকাতে কি হয়? খানকাতে জিকির ও ইবাদত হয়। জিকির এবং ইবাদত, এই যে আপনি কিভাবে জিকির করবেন, সলিতিফার জিকির কিভাবে করবেন, 4 প্রকার জিকির কিভাবে করবেন, জলি জিকির, খফি জিকির কিভাবে করবেন, এগুলি খানকাতে পীর মুর্শিদ তার মুরিদগণকে শেখায়। এবং আধ্যাত্মিক ইবাদত, নির্জনে ইবাদত, যেমন মোরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, মুজাহাদা, এগুলি খানকাতে মুরিদগণকে পীর মুর্শিদগণ শেখায়। এরপরে 3 নম্বর হলো খানকাতে কি হয়? খানকাতে নফসের সংশোধন হয়। তো মানুষের ভিতরে নফস বাঙ্গা, যেমন হিংসা, রিয়া, লোভ, এগুলি কিভাবে দূর করবেন? হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, এগুলি কিভাবে দূর করবেন? এগুলি খানকাতে তালিম দেওয়া হয়, খানকাতে শেখানো হয়। এবং খানকাতে পীর মুর্শিদগণ নসিহত করে থাকেন। খানকাতে মুরিদকে সামনে রেখে পীর মুর্শিদগণ নসিহত করে থাকেন। আর একজন অভিজ্ঞ পীরের সহবতে যখন থাকবেন, তখন পীর মুর্শিদগণ মুরিদগণের ভুল ধরিয়ে দেন। পীর মুর্শিদগণ মুরিদগণকে ভুল ধরিয়ে দেন এবং সঠিক পথ দেখান। এবং এই মুরিদটা খানকাতে গিয়ে আল্লাহমুখী জীবন গড়তে থাকেন এবং আল্লাহমুখী জীবন করতে সাহায্য করেন পীর মুর্শিদগণ। তো খানকাতে আরো শেখানো হয় কি কি? খানকাতে যখন একজন মুরিদ যায়, তখন পীর মুর্শিদগণ তার মুরিদগণকে বলে, বাবা, নিজেকে বড় ভাবো না এবং মানুষকে কষ্ট দিও না এবং সদা সর্বদাই আল্লাহ জিকিরে মশগুল থাকো এবং আল্লাহ স্মরণ করো, আল্লাহকে ভয় করো এবং আখিরাত মুখী হও এবং অন্তরকে পরিশুদ্ধ করো এবং এই নফসের কাহেসাত থেকে দূরে থাকো, নিজকে নিজে চেনো এবং মানুষের হৃদয়ে আঘাত দিও না, কষ্ট দিও না এবং কাইমে এবং দাইমে ইবাদত বন্দী করো। এমন ধরনের শিক্ষা দিয়ে মুরিদগণকে পরিবর্তন করে আল্লাহমুখী করিয়ে দেন। সেটা হলো খানকা। খানকাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। যে খানকা যুগে যুগই ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভক্তগণকে খানকাতে শরীয়ত এবং তরিকতের তালিম নিয়মিত দিতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও খানকা করে তার মুরিদগণকে আধ্যাত্মিক তালিম তাওয়াজ্জুহ দিতেন। নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনিও
তার মুরিদগণকে এই খানকার মধ্যে আধ্যাত্মিক তালিম, আধ্যাত্মিক ইবাদতের প্রতি নসিহত করতেন। এবং বাবা শাহজালালও এবং জালাউদ্দিন সৈয়দী, জালাউদ্দিন রুমিও তিনি মুরিদগণকে এভাবে আধ্যাত্মিক তালিম তাওয়াজ্জুহ দিতেন। এই খানকা থেকে উলি বের হয়, খানকা থেকে উলি বের হয়, পরহেজগার, মুত্তাকিন, তাকওয়াকারী এবং সুফি বের হয়। কারণ খানকার মানুষগুলা পরিশুদ্ধ থাকে, ওরা হিংস নয়, ওরা শান্তিপ্রিয় থাকে। খানকার লোকগুলার মধ্যে নফসের তাড়না থেকে খানকার মধ্যে এই তালিম পেয়ে, শিক্ষা পেয়ে তারা দূরে থাকেন। তাদের মধ্যে দয়া মায়া ভরপুর থাকে, তারা মানুষের কল্যাণে এগিয়ে আসে সেই খানকা থেকে। তাই বাবা, খানকাকে অবজ্ঞা করা কোনো সুযোগ নেই। একমাত্র নিজেকে পরিবর্তন করতে হলে খানকাতে গিয়ে ক্লাস করে দেখুন, নিজেকে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবেন। প্রিয় দর্শক, আমিও ঢাকাতে বসি, ঢাকাতেও আমরা অস্থায়ী খানকা আছে। আমি ঢাকাতে গিয়ে বসি, আমার সাথে অনেকে সাক্ষাৎ করে। আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান, অনেকে আমাকে খুঁজতেছেন, এই দেখুন, এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। আমি ঢাকাতে বসি, এই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে ইনশাল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আজকে এই কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।